একদিন বরফে জমে থাকা কাঁচা মাংসের টুকরোগুলো গোয়াভাসী মানুষেরা খেতে শুরু করে। এটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট ছেলে সেই কাঁচা মাংস খাওয়ার চেষ্টা করে, কিন্তু মাংসগুলো এত শক্ত ছিল যে ঠিকমতো খেতে পারছিল না। তবুও অনেক কষ্ট করে এক কামড় খাওয়ার পরই পেটের মধ্যে জোরে জোরে শব্দ হতে থাকে। এর ফলে হঠাৎ সে গুহার ভিতরেই এক ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত পাত মেরে দেয়। এজন্য তার বাবা রেগে গিয়ে বিরক্তির সাথে গুহা থেকে বেরিয়ে আসে, যেন একটু স্বচ্ছভাবে শ্বাস নিতে পারে। কিন্তু বাইরে এসে দেখে ছেলের পাদের গন্ধে সব মাংস নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সব মাংস পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর সে ছেলেকে বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি এখন খাবার সংগ্রহ করতে যাচ্ছি। কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা হওয়ায় ছেলেটি কাঁপতে কাঁপতে আবার গুহার ভিতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে গেলে তার বাবাও ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে। তারপর সে ক্ষুধার্ত ছেলেকে তাজা মাংস খেতে দেয়, কিন্তু ছেলেটি খাওয়ার আগেই আবার তার পেটের মধ্যে জোরে শব্দ হতে শুরু করে। এটি দেখে বাবা রেগে গিয়ে ধাক্কা দিয়ে বলে, বাইরে গিয়ে পাত মেরে এসো। তখন ছেলেটি দ্রুত বাইরে চলে যায় আর বাবা অনেকটা শান্তি অনুভব করে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও ছেলেটি ফিরে না আসায় সে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়। বাবা আতঙ্কিত হয়ে ছেলেকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বাবা হতাশ হয়ে পড়ে। তখনই দেখে তার ছেলে গুহার পাশে নিরাপদে বসে আছে। এতে সে খুব খুশি হয়ে দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। তখন ছেলেটি তাকে ছোট্ট একটি আগুনের টুকরো দেয়। বাবা বিস্মিত হয়ে সেটি খেতে যাবে, এমন সময় ছেলেটি হঠাৎ জোরে একটি পাত মেরে দেয়। পাদের গ্যাস সেই আগুনের সঙ্গে মিশে জ্বলতে শুরু করে। প্রথমে তারা খুব ভয় পেলেও পরে সেই আগুনের তাপে তারা আরাম পেতে থাকে। কিছুক্ষণ পর আগুনে সেই কাঁচা মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলো থেকে দারুণ ঘ্রাণ বের হতে থাকে। জীবনের প্রথমবার রান্না মাংস খেয়ে বাবা খুব আনন্দ পায় এবং ছেলেকেও খেতে দেয়। এভাবে আদি যুগের মানুষেরা প্রথমবার রান্না করতে শেখে।